আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ৪৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট, অর্থাৎ আজকে যে ৪৭তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এটার শুধু বাংলা এবং ইংলিশ অংশ নিয়ে আমি আজকে আলোচনা করব। সেট নম্বর ১, কোড নম্বর রক্তকমল। সময় ছিল ২ ঘন্টা এবং পরীক্ষার অবশ্যই বাংলা অংশটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রশ্ন নম্বর ১, লুই ভনয় গুরু পুছিও যান। এখানে ভনয় শব্দের অর্থ কী? এখানে ভনয় শব্দের অর্থ আমরা বুঝি হচ্ছে ক নম্বর, অর্থাৎ বলে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ নয় কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ নয় কোনটি? আমরা জানি হচ্ছে ঘ নম্বর, অর্থাৎ প্রণয় খণ্ড। প্রণয় খণ্ড কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ নয়। বিবৃতির স্বরধ্বনি বলতে কি বোঝায়? বিবৃতির স্বরধ্বনি বলতে বোঝায় যে স্বরধ্বনি উচ্চারণের ঠোঁট বেশি খোলে, অর্থাৎ আমাদের ক নম্বর অ্যান্সার, যে স্বরধ্বনি উচ্চারণের ঠোঁট বেশি খোলে। আর ম্যানুয়েল দ আসুম্পসাও অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন? এটা হচ্ছে আপনাদের ৯ থেকে ১০ বছর, অর্থাৎ ৯ থেকে ১০ বছর ধরে ম্যানুয়েল দ আসুম্পসাও অভিধান প্রকাশের আগে শব্দ সংগ্রহ করেছিলেন। আলালের ঘরের দুলাল প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? এটা হচ্ছে আপনাদের মাসিক পত্রিকা। মাসিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে কোন কবিতার অংশ? এটা হচ্ছে পরার্থে। পরার্থে কবিতার একটা অংশ ছিল। কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি? অর্থাৎ কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি? এটা হচ্ছে অগ্নিবীণা, যেটা আমরা জানি অগ্নিবীণা গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি। জসিম উদ্দিনের কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের লেখা অথবা কোন কাব্যের অন্তর্গত? এখানে অ্যান্সার আমাদের হবে হচ্ছে রাখালি, অর্থাৎ খ নম্বর অ্যান্সার। রাখালি কাব্যগ্রন্থের অন্তর্গত ছিল। গৌরী প্রকৃত বলতে বোঝায়, গৌরী প্রকৃত বলতে বোঝায় গৌড় অঞ্চলের মুখের ভাষা, অর্থাৎ ক নম্বর, গৌড় অঞ্চলের মুখের ভাষা। গ্লোসারি শব্দের বাংলা পরিভাষা, গ্লোসারি শব্দের বাংলা পরিভাষা হচ্ছে আমাদের শব্দার্থ পঞ্জি, অর্থাৎ এটা শব্দার্থ পঞ্জি, এটা হচ্ছে শব্দার্থ পঞ্জি। ঐক্যমত শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয়? অ্যান্সার হচ্ছে এটার ক নম্বর, মতের ঐক্য এইভাবে সমাস বাড়িত ধরলে। আর ১৯৩৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল কি? বানানে বিকল্প বর্জন করা, অর্থাৎ আমাদের ঘ নম্বর অ্যান্সার, বানানে বিকল্প বর্জন করা। অভিধান, অনুস্বর, বিসর্গ এই বর্ণগুলোর অবস্থান কোথায়? এই বর্ণের অবস্থান হচ্ছে আমাদের স্বরবর্ণের শেষে, অর্থাৎ খ নম্বর অ্যান্সার, এটা হচ্ছে খ নম্বর অ্যান্সার, স্বরবর্ণের শেষে। পূর্ণবর্গীয় উচ্চারণে স্মরণ শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে? পূর্ণবর্গীয় উচ্চারণে স্মরণ শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে? দন্তাস্ব এর উচ্চারণ তালবাস্য হয়ে যায়, অর্থাৎ আমাদের ক নম্বর অ্যান্সার, দন্তাস্ব এর উচ্চারণ তালবাস্য হয়ে যায়। গড্ডলিক প্রভাব বাগধারা, গড্ডল শব্দের অর্থ হচ্ছে এখানে ভেড়া, অর্থাৎ হচ্ছে ক নম্বর অ্যান্সার হচ্ছে ভেড়া। এমন পীড়িতি কবু নাহি দেখি শুনি, পরাণে পরাণ বাধা আপনা আপনি, এটা কার লেখা? এই লেখাটি হচ্ছে চণ্ডীদাস, অর্থাৎ খ নম্বর অ্যান্সার, অর্থাৎ চণ্ডীদাসের লেখা ছিল। ফোর্ট উইলিয়াম কলেজ পূর্বে রচিত বাংলা বইগুলো হচ্ছে পণ্ডিতের রচিত মৌলিক গ্রন্থ, অর্থাৎ হচ্ছে ঘ নম্বর অ্যান্সার, পণ্ডিতের রচিত মৌলিক গ্রন্থ। সাহিত্যের রূপ ও রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম? এটা হচ্ছে শেষের কবির, অর্থাৎ গ নম্বর অ্যান্সার। বিরাট গরু ছাগলের হাট ব্যানারে লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না, কারণ বিরাট শব্দটি হাটকে বিশেষিত করছে, অর্থাৎ ক নম্বর অ্যান্সার, বিরাট শব্দটি হাটকে বিশেষিত করছে, এটা ক নম্বর। অজর শব্দের বিপরীত বাগধারা কোনটি? এখানে অজর শব্দের বিপরীত শব্দ হচ্ছে আমাদের বার্ধক্য। অজর শব্দের বিপরীত হচ্ছে এখানে বার্ধক্য, অর্থাৎ খ নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। ব্যাং শব্দটি অনুস্বর দিয়ে লিখতে হবে, কারণ ব্যাং শব্দের মধ্যে ও এর হসন্ত উচ্চারণ অনুস্বরের মতো হয়, অর্থাৎ ক নম্বর অ্যান্সার। সে কৌতুক হবার কৌতূহল সংবরণ করতে পারল না,
এই বাক্য কী কারণে ত্রুটিপূর্ণ? এই বাক্যটি কী কারণে ত্রুটিপূর্ণ মনে হয়? অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি, অর্থাৎ সে কৌতূহল সংবরণ করতে পারল না। এই বাক্য কী কারণে ত্রুটিপূর্ণ? অর্থ অনুযায়ী শব্দের অপপ্রয়োগ হয়নি। নিত্য তোমার যে ফুল ফুটে ফুল বনে, এখানে নিত্য শব্দের প্রতিশব্দ, অর্থাৎ নিত্য শব্দের প্রতিশব্দ কি? এটা হচ্ছে চিরন্তন, অর্থাৎ আমাদের ক্ষণবর্ণ হচ্ছে চিরন্তন। বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কিভাবে? বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কিভাবে? কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী। কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী। বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানের সম্পাদক কে? বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানের সম্পাদক কে? এটা হচ্ছে আমাদের জামিল চৌধুরী অ্যান্সার। কোন মঙ্গল কাব্যে ঐতিহাসিক চরিত্র আছে? এটা হচ্ছে আমাদের অন্নদা মঙ্গল কাব্যে। কোন কাব্যে আলাওল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন? কোন কাব্যে আলাওল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন? হচ্ছে হস্তপয়কর, খ নম্বর হস্তপয়কর। তুরস্ক ভ্রমণ কার লেখা? ইসমাইল হোসেন সিরাজি। সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের অমাবস্যা উপন্যাসে কোন জীবন দর্শকের রূপায়ণ ঘটেছে? এটা হচ্ছে অস্তিত্ববাদ, অর্থাৎ গ নম্বর অ্যান্সার। প্রভাত ফেরির মিছিল যাবে, বা ছড়াও ফুলের বন্যা, বা বিষাদ গীতি গাইছে পথে, বা তিতুমিরের কন্যা হচ্ছে কার লেখা? এটা হচ্ছে আমাদের আল মাহমুদের লেখা। হরফের ছড়া কার লেখা? বর্ষ পত্রিকার বই। হরফের ছড়া কার লেখা? বর্ণ শিক্ষার বই। এটা হচ্ছে ফররুখ আহমেদের লেখা। রক্ত কবরী নাটকের অন্তর্গত বিষয় কি? পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো। আর মীর মোশাররফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয়? বিবি কুলসুম তার প্রথম স্ত্রী, এটা হচ্ছে তার ভুল, যথার্থ নয়। জীবনানন্দ দাশের মৃত্যুর পর কোন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়? এটা হচ্ছে আমাদের খনমানসত্ব রূপসী বাংলা। 35 নম্বর, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন কোন উপন্যাসে আছে? এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের কপাল কুণ্ডল উপন্যাসে রয়েছে। তো এই ছিল বাংলার বিস্তারিত। এর পরবর্তী লেকচারে অর্থাৎ ভিডিওতে ইংলিশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভালো থাকেন।